সবাইকে স্বাগত জানাচ্ছি বে ইনসাইট স্ট্রেট টক। আজকে আমাদের আড্ডা অনুষ্ঠানে 120 কিলোমিটার দীর্ঘ বালুকা রাশি আর নীল জলাভূমি, এক স্বর্গীয় পর্যটন নগরী হচ্ছে কক্সবাজার। আমাদের স্বপ্নের মধ্যে কক্সবাজার মানেই হচ্ছে এখানে জলাধার, পাহাড় এবং সমুদ্রের জলকেলি। কিন্তু বাস্তবতা কি তাই? আমরা দেখতে পাই আমাদের এই কক্সবাজার নগরীতে বর্তমানে প্রায় 500-এরই বেশি হোটেল রয়েছে, কিন্তু এর অধিকাংশেরই বর্জ্য ব্যবস্থাপনা অপ্রতুল। আমরা দেখি হচ্ছে কক্সবাজার শহর আমাদের বন্যার সময় প্লাবিত হচ্ছে। এখানে হচ্ছে সুপেয় পানির অভাব রয়েছে। নাগরিক সমস্যায় অনেক ধরনের সমস্যা আমরা বিস্তৃত। তো কক্সবাজার নগরীর এই বর্তমান সমস্যা এবং আশু সমাধান নিয়ে আজকে আমরা স্ট্রেট টক অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন নগর বিশেষজ্ঞ স্থপতি আসিফ আহসানুল হক। জনাব আসিফ আহসানুল হক, আপনাকে আমাদের বে ইনসাইট স্ট্রেট টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ ডাকার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর এই সুযোগগুলি আমার কাছে মনে হয় যে যত বেশি আলোচনা, যত বেশি ডিসকোর্স, তত আসলে সমস্যাগুলি বের হয়ে আসবে। সমাধান আসলে কারো একার পক্ষে সম্ভব না। আসিফ আহসানুল হক, আজকে আমাদের আড্ডার আমরা একটা বিষয়বস্তু করেছি কক্সবাজারের মহাপরিকল্পনা টেকসই পর্যটন নগরী নাকি এটা ইট পাথরের জঞ্জাল। এই ট্যাগলাইনের উপর আমরা একটু আড্ডা ছলেই কথা বলার চেষ্টা করব। প্রথমেই শুরু করি হচ্ছে কক্সবাজারের মহাপরিকল্পনা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটা উদ্যোগ ছিল। আমরা 6 বছর আগে দেখেছি কক্সবাজার শহরে 3টি দিঘি সংস্কার করা হয়েছে। আমরা জেনেছি প্রায় 36 কোটি টাকা দিয়ে। গোলদিঘি আপনি জানেন, বাজারঘাটা এবং হচ্ছে লাল দিঘি, চমৎকার দিঘি ছিল প্রথম 2-3 বছর। মানুষজন এখানে বেড়াতে যেত, সন্ধ্যাটা চমৎকারভাবে কাটতো। কিন্তু 6 বছর পরে এসে আমরা দেখছি এই দিঘিগুলো শুকিয়ে গিয়েছে, এখানে হচ্ছে লোকজন যাচ্ছে না এবং এখানে হচ্ছে একটা বর্জ্যের ঘর হয়েছে। মেনটেন্যান্স বলতে কিছু নাই। এই বিষয়টি দিয়ে আমরা আলোচনা শুরু করি। বিষয়টিকে একজন নগর বিশেষজ্ঞ হিসেবে, স্থপতি হিসেবে, কিংবা আপনার শৈশব কৈশোর এই শহরে কেটেছে, আপনি কিভাবে দেখবেন? আমি প্রথম দেখাটা এভাবে দেখি, আমি একজন ইউজার হিসাবে, আমি কক্সবাজারের মানুষ হিসাবে যদি চিন্তা করি, আমাদের সামনে প্রতিনিয়ত কিছু কিছু জিনিস আসে যেটা একটু ফটোজেনিক। আবার ফটোজেনিক একটা ব্যাপার খুব ফাংশনালি রিচও হতে পারে, এনভায়রনমেন্টালি রিচও হতে পারে। ওই আঙ্গিকে আমরা যাব না, কিন্তু বিষয়টা হচ্ছে একটা ধারা চালু হয়েছে যে আমরা একটা পুকুর মানে কি একটা ওয়াটার কন্টেইনার, একটা রিটেইনার। আমাদের কক্সবাজারের দিঘির সংখ্যা, এমনিতে পুকুরের সংখ্যা কিন্তু কমে গেছে। তোমাদের কয়টা দেখেছো জানি না, আমি আমার চোখের সামনে 3-4টা পুকুরের কথা বলবো যে পুকুরগুলি এখন আর এক্সিস্ট করে না। আবার পুকুর যখন আমরা ডেভেলপ করি, একটা ট্রেন্ড সারা বাংলাদেশে হয়েছে পুকুরের পাড় বাঁধানো। তো আমার গ্রাম, তোমার গ্রাম, কক্সবাজারে কখনো পুকুরের পাড়টা আরসিসি দিয়ে, দেয়াল দিয়ে পুকুরটারে যখন আমরা বেঁধে দিই, আমি জানি না এই ক্ষেত্রে কি হয়েছে। তো এই ক্ষেত্রে হয় কি, ওর তো নিজস্ব ভাবে ওর আবার রিচার্জ হওয়া লাগে। কক্সবাজারের আমরা হচ্ছে তোমার ইস্টার্ন হিল রেঞ্জ, তো আমরা পুরাটা বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম মিলে, তা আমাদের সব সময় পাহাড় থেকে কিছু পানি আসতে থাকে, সিপেজ হইতে থাকে, এই পানিটা আসতেই থাকে। তা আমরা যখনই একটা কন্টেইনারে এনক্লোজ করে দিই, তাইলে আমার এটা রিচার্জ হওয়ার সুযোগটা হয়তো কম, যদিও গ্রাউন্ড দিয়ে কিছুটা হয়। এখন গ্রাউন্ডে আমার ওয়াটার আছে কিনা, লেভেলটা আছে কিনা, এটা একটা প্রেক্ষাপট হতে পারে, আমি বলছি। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে মেইনটেনেন্স। তোমার যদি একটা জিনিস যদি সুন্দর হয়, এটার মেইনটেনেন্স লাগবে। সৌন্দর্য, আমরা প্রতিনিয়ত একটা চিরুনি ব্যবহার করি, প্রতিনিয়ত আয়না কেন? সো আমরা যদি দর্পণ বা আয়নার ব্যবহারটা আমাদের সব ক্ষেত্রে প্রচলিত থাকতো, একটা জিনিস মেইনটেইন থাকতো। তো সেই ক্ষেত্রে হয়েছে কি, কিছুদিন খুব ফেসবুকে ভেসে গেল ঝিনুক ফোয়ারা, দিঘি। আমরা দেখেছি প্রথম 2-3 বছর খুব চমৎকার ছিল, এটাই একটা বিউটিফিকেশন স্পট হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু সামহাও আপনি এখন যান, আজকে লাল দিঘির পার, গোলদিঘির পার যান, এটা একটা। আমি তোমাকে একটা পাল্টা প্রশ্ন করি, জি, একটা পুকুরকে তুমি কিভাবে দেখো? আমি এই পুকুরের ব্যবহার, আমি তো এখানে গোসল করা নিয়ে দেখেছি, আমি এই পুকুরের ব্যবহার দেখেছি, এখান থেকে পানি নিয়ে যাওয়ার অবস্থা দেখেছি। বাজারঘাটার যেটা নাম কি, ওটা নাপিতা দিঘি না?
হ্যাঁ, ওটা বাজারঘাটা দিঘি বলেই পরিচিত। হ্যাঁ, নাপিতা দিঘি, কচ্ছপিয়া দিঘি ছিল একটা, গোল দিঘি। এখানে তো প্রতিনিয়ত মানুষ গোসল করতো। এখানে কিছু ধর্মীয় জায়গা আছে, কবরস্থান আছে, মানুষ এখানে কবর জিয়ারত করে আসার পরে বা হিন্দুদের কৃত্য শেষ করে আসার পরে ওখানে কিন্তু হাত মুখ ধুইতো। বাজারঘাটার এটার মধ্যে যারা বাস টাস চালাতো, বিভিন্ন ওই যে 3 হুইলার চালাতো, ওরা কিন্তু গোসল করতো। তা আমি নগরায়নে গিয়ে সৌন্দর্য বর্ধনের পরে আমার বেসিক ইউজটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার কষ্টের জায়গা। হ্যাঁ, ওটাকে গুরুত্ব দিয়েছে কিনা এটা একটা দেখার বিষয়। আমি এই লাইনে যাব না, কারণ আমাদের যেটা দিঘি পুকুর বলি, আমি গ্রাম বলি, শহর বলি, সবসময় একটা পারপাস ড্রিভেন থাকে। কিন্তু আমরা যখন মাস্টার প্ল্যান করছি, পারপাস ড্রিভেনটাকে আমরা উজ্জ্বল রেখেছি কিনা জানি না, কিংবা পারপাস ড্রিভেন রেখেও এটাকে বিউটিফিকেশন এবং এখানে ট্যুরিজম কিংবা ভিজিটর আসার জন্য এখানে আমাদের একটি চমৎকার ইভিনিং করার একটা কিন্তু তাৎপর্য শুরু হয়েছিল, যেটার মেনটেনেন্স এখন বন্ধ হয়ে গিয়েছে। এটাকেও যদি আমরা চলমান রাখতে চাই, মানে মেনটেনেন্স, আমি যতটুকু আমরা শুনেছি মেনটেনেন্স বাজেটও আছে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের, এক কর্তৃপক্ষ আরেক কর্তৃপক্ষকে হ্যান্ড ওভারও করছে, কিন্তু সামহাও জিনিসটা মেনটেনেন্স হচ্ছে না। এটার একদম সুনির্দিষ্ট কারণ কি এবং কি হওয়া উচিত, এটা বলার পরে আমরা হয়তো অন্য একটা প্রসঙ্গে চলে যাব। আমি যথারীতি একটা কথা বলি কি, জনমত জরিপ, জি, মানুষ কিভাবে দেখে। আমি লাল দিঘি নিয়ে আমাকে এক মুরব্বী কক্সবাজার উনি বলছিলেন, লাল দিঘির স্মৃতি কি, পাশে একটা লিচু গাছ ছিল, ওইখান থেকে আমরা ঝাঁপ দিতাম। ওকে, তার মানে গোসল করতেন। জি জি। তাইলে আমার পারপাসটা কি? এই স্টার্টিং দিয়ে যে কোনো কিছু শুরু হলে ভালো। এইটার ডিজাইন, এটা দেখতে কেমন, এগুলি নিয়ে ভালো, মানে আপনি বলতে যাচ্ছেন পারপাস এবং মৌলিকত্ব ধরে রাখাটা একটা বেসিক অবজেক্টিভ হবে। যদি না বুঝি আমার ভুল হবে আসলে। আচ্ছা, পানির প্রসঙ্গ এসছে, দিঘির প্রসঙ্গ যেহেতু এসছে, আপনি নিশ্চয়ই জানেন, আপনার শৈশব কৈশোর থেকে দেখছেন এবং আমরাও জেনেছি, এই কক্সবাজার শহরের মধ্যে ছোট বড় মিলিয়ে 43টির মতো খাল ছিল এবং আমরা জেনেছি এর অধিকাংশ খাল এখন মৃত, কিছু এটা ড্রেনের পর্যায়ে চলে এসছে। আমরা যদি কলাতলি খাল বলি, শৈবাল সংলগ্ন খাল বলি, বাজারঘাটায় বলি, এই যে খালগুলো ছোট হয়ে আসছে এবং বর্তমান সরকারের একটা খাল খনন কর্মসূচিও আছে। আমাদের যা হওয়ার হয়ে গিয়েছে আমরা এখন পুনর্জীবিত করার জন্য, এবং কক্সবাজারে আপনি জানেন হচ্ছে পানি নিষ্কাশন একটা অন্যতম সমস্যা। এই যে 43টি খালকে আমরা পুনরুদ্ধার কিভাবে করতে পারি এবং একই সঙ্গে সরকারের কি করা উচিত কিংবা জনসচেতনতা কি থাকা উচিত, একজন স্থপতি নগর বিশেষজ্ঞ হিসেবে আপনি মূল্যায়ন কিভাবে? আমি দুইটা পুকুরের কথা আগে বলে ফেলি। আমার চোখের সামনে দুইটা পুকুর ভাসছে। একটা হচ্ছে বৌদ্ধ মন্দির অজ্ঞমেধা ক্যাং এর সামনে যে গোল পুকুরটা, ওই পুকুরটা ভরাট হয়ে গেছে। তো ওই পুকুরটা দুইভাবে রিচ ছিল। একটা হচ্ছে ও রিটেইন করতো। দ্বিতীয় যে কাজটা করতে হচ্ছে, ওটার একটা কালচারাল ভ্যালু ছিল, তো মনে আছে কিনা, ওইখানে হচ্ছে পানি খেলা উৎসব হইতো, ওই পুকুরের পানিটা ইউজ হইতো। হ্যাঁ, দ্বিতীয় দেখি সরস্বতী বাড়ি পুকুর, ওই পুকুরটা ভরাট হয়ে গেছে। একসময় বাস স্ট্যান্ড দেখেছি আমরা। এইগুলি তো আমার নিয়ে আসতাম, আমার পানিটা কোথায় থাকবে? আমার পানিটা তো পাহাড় থেকে নেমে এসে বাকখালিতে চলে যাওয়ার কথা না, আমার এটা কোথাও না কোথাও রিটেইন করার কথা। খালের প্রসঙ্গে যেটা বলেছো, কক্সবাজারে খাল, নদী, খাল, আরেকটা হচ্ছে নালা। তো কক্সবাজারে কেন এত নালা, যেটা কক্সবাজারের প্রধান সড়কের পারপেন্ডিকুলার, এটা আমাদের বোঝার বিষয়। 43 আমরা দেখেছি খাল ছিল, হ্যাঁ, মানে 20-3 দশক আগেও। হ্যাঁ, তো তুমি যেগুলি বলতেছো বাজারঘাটা, এগুলি হয়তো ইন এ সেন্স খাল আমরা বলবো কিনা, বা আমরা অনেকগুলি নালা আকারে দেখেছি। হ্যাঁ, খাল বা নদী হতে পারে। বিষয়টা হচ্ছে আমার পাহাড়, আমার রাস্তা, কেন এইদিকে সব এটার পারপেন্ডিকুলার, কেন সব খাল? কারণ আমার কন্টিনিউয়াসলি পাহাড় থেকে পাহাড়ি ঢলটা নামছে। প্রবলেমটা কি হচ্ছে, যখনই তোমার এই পারপেন্ডিকুলার নামছে, এটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় না কোনো একটা জায়গায় ওভার ফ্লাডেড হয়ে যাচ্ছে। ফ্লাড ইন কক্সবাজার এটা খুব বেশি দিনের পুরনো ফেনোমেনা না, বেশি দিনের পুরনো ইনসিডেন্ট না। আমরা কক্সবাজারে কখনো জলাবদ্ধতা দেখিনি। এই জলাবদ্ধতা আমরা দেখছি কিছুদিন আগে থেকে, লাইক 2-4-5 বছরের আগে দেখি নাই। আর কক্সবাজারে শুধু একটা জায়গায় পানি জমতো, এটা হচ্ছে এই যে বার্মিজ মার্কেটের ওই জায়গাটায়, বাজারঘাটা। হ্যাঁ, কারণ ওইখান দিয়ে একটা ওয়াটার চ্যানেল আছে ক্যাং এর ওই দিক থেকে। ওই চ্যানেলটা কি হচ্ছে, রোডটারে ওভারফ্লো করে চলে যেত। এখন প্রশ্ন এখানের ক্ষেত্রে, আমি জানি না, আমি এই রোডের এক্সপার্ট না, বাট রোডটা যদি আমার কোনো কারণে একটা বাঁধ হয়ে যায়, তাইলেই মুশকিল।